আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসুরুদ্র। পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের কাছে আবেদন জানিয়েছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভুজ বায়ুসেনা ঘাঁটিতে এক অনুষ্ঠানে বলেন, এই আর্থিক অনুদানের একটা বড় অংশ পাকিস্তান সন্ত্রাসবাদজনিত পরিকাঠামো গড়ে তুলতে খরচ করবে। বর্তমান সময়ে পাকিস্তানকে যে কোনো আর্থিক সহায়তা করা সন্ত্রাসবাদে অর্থ যোগানোর থেকে কোনো অংশে কম নয় বলে মন্তব্য করেন তিনি। IMF द्वारा जो कि एक इंटरनेशनल ऑर्गेनाइजेशन है, उसके द्वारा इनडायरेक्ट फंडिंग इसे नहीं माना जाएगा। मैं दुनिया के लोगों के सामने यह सवाल रखना चाहता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। জম্মু কাশ্মীরের কুলগাম ও পুলওয়ামায় সাম্প্রতিক সন্ত্রাস বিরোধী অভিযানকে ফলপ্রসূ বলে নিরাপত্তা বাহিনী দাবি করেছে। এই অভিযানে 6 জঙ্গির মৃত্যু হয়েছে। প্রায় 48 ঘণ্টা ধরে চলা ওই জঙ্গি দমনে পারিপার্শ্বিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আইজিপি কাশ্মীর VK বির্দি জানান। মেজর জেনারেল ধনঞ্জয় যোশী বলেন, সোপিয়ানে 3 ও পুলওয়ামা ত্রালে 3 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সারা দেশের 125টির বেশি শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দ তুরস্ক এবং আজারবাইজানের সঙ্গে ভ্রমণ ও পর্যটন সহ সব ধরনের বাণিজ্য ব্যবসায়িক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে আজ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স CAIT বাণিজ্যিক নেতৃবৃন্দের এক সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে তুরস্ক এবং আজারবাইজান পাকিস্তানের পক্ষে পূর্ণ সমর্থন জানানোয় এই সিদ্ধান্ত বলে এক বিবৃতিতে জানিয়েছে ওই সংগঠন। রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার মোট বকেয়ার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরেই বারংবার ডিএ মামলার শুনানি শীর্ষ আদালতে পিছিয়ে যাওয়ার পর আজ অবশেষে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দেন। এখনও পর্যন্ত কত শতাংশ মহার্ঘ ভাতা রাজ্য সরকার দিয়েছে এবং কত বাকি আছে তা আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি। আজ রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির উদ্দেশ্যে বেঞ্চ কলকাতা হাইকোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল নির্দেশের কপি খতিয়ে দেখে অন্তত 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বলেন। জবাবে শ্রী সিংভি জানান, এই মুহূর্তে এই বিপুল পরিমাণ অর্থ রাজ্যের দেওয়ার সামর্থ্য নেই। এরপরই আপাতত 25% দিয়ে 4 সপ্তাহে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন বেঞ্চ। বিজেপি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 100% মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে 25% মহার্ঘ ভাতা দেওয়া শুরু করা এবং 1 বছরের মধ্যে পুরো বকেয়া মিটিয়ে দেওয়া উচিত। অন্যদিকে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে অভিযোগ করেন, সরকারি কর্মচারীদের অধিকার আটকাতে রাজ্য সরকার প্রায় 2 কোটি টাকা ব্যয় করেছে। আগামী 6 মাসের মধ্যে 6 লক্ষ যে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে পূরণ করতে হবে। কারণ বেকার যুবক যুবতীরা তারা আজকে পশ্চিমবঙ্গে মেধাযুক্ত হয়েও তাদের বর্তমান এবং ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করেছেন এই মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মচারী মহলে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, শীর্ষ আদালত কর্মীদের প্রাপ্য অধিকারকে স্বীকৃতি দিয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে দলের আপাতত কোনো বক্তব্য নেই বলে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন। আকাশবাণীর প্রতিনিধিকে তিনি বলেন, রায় পুরোটা খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন চলাকালীন লাঠিচার্জের ঘটনায় পুলিশ নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। জাভেদ শামীমের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আজ জানান, গতকাল বিকেল পর্যন্ত পুলিশ সংযতই ছিল, কিন্তু বিক্ষোভকারীরা বিকাশ ভবনে থাকা কর্মী, আধিকারিক এবং অন্যান্যদের বেরোতে বাধা দিলে পুলিশ উদ্যোগ নিতে বাধ্য হয়। সে সময়ই চাকরিহারারা পুলিশের ওপর চড়াও হন বলে তার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে বল প্রয়োগ করা হয়েছে বলে শ্রী সরকার জানান। তিনি বলেন, গতকালের ঘটনায় আন্দোলনকারী পাল্টা আঘাতে 19 জন পুলিশকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি, অবস্থান করছেন সরকারি সম্পত্তি, তখনই বলা হয় পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। যদি মানুষকে ঘরে ফিরতে না দেওয়া হয় তখন তাদেরকে যাতে নিরাপদে, সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তারা আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব, তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি। 19 জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন। এদিকে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ বিকাশ ভবনের সামনে ধিক্কার দিবস পালন করছেন আন্দোলনকারীরা। গতকালের মতো পরিস্থিতি এড়াতে যাতে কেউ আটকে না পড়েন, তাই আজ বিকেল 3টায় বিকাশ ভবনে ছুটি ঘোষণা করা হয়।
আকাশবাণী কলকাতার প্রাক্তন ঘোষক মিহির বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ কলকাতায় তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 84 বছর। 1965 সালে আনুষ্ঠানিকভাবে তিনি আকাশবাণীর ঘোষক হিসেবে যোগদান করেন। অত্যন্ত সুকণ্ঠের অধিকারী ঘোষক হিসেবে তাঁর পরিচিতির পাশাপাশি তাঁর উপস্থাপনায় সবিনয় নিবেদন, গল্প দাদুর আসর ও পুরনো বাংলা ছায়াছবির গানের কিছু অনুষ্ঠান বিপুল জনপ্রিয়তা লাভ করে। তিনি নিজেও বেশ কিছু সঙ্গীত রচনা করেছিলেন। প্রয়াত বন্দ্যোপাধ্যায় এক কথায় ছিলেন আকাশবাণী বিষয়ে এক বিপুল তথ্যের ভাণ্ডার। যোগদানের দিন থেকে তাঁর কর্মজীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি বিষয়ে তাঁর জ্ঞান ছিল অপরিমেয়। খবর এখনকার মতো শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।